হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল সকাল একদমই না, অনেক লেট করে উঠেছি। তো ঘুম থেকে উঠেই তারপরেই স্নান করে নিয়েছি, আর স্নান করে তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করলাম। তো কালকের ভিডিও তো দেখেছো তোমরা, তোমাদের আশা করছি ভীষণ ভালো লেগেছে। তো ভালো ভালো কমেন্টও করেছো, তোমাদের কমেন্টের রিপ্লাই পড়বো আজকে। আর রিপ্লাইতে অনেক কিছু জানানোর আছে। তো একটু ফ্রি হয়ে নিই, সকালের কাজবাজগুলো করে নিই, দেন তারপরে তোমাদের সঙ্গে কমেন্টে রিপ্লাই দিতে বসবো। তো এদিকে দেখো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি। দেখো আমাদের বাড়িতে রান্না হচ্ছে আজকে বেগুন ভাজা, লঙ্কা ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে আজকে আবার সেই লাউ চিংড়ি, মাছও রয়েছে এর মধ্যে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। তো এই দেখো বন্ধুরা, কালকে পর্যন্ত মানে আজকে সারাটা দিন কিন্তু আকাশটা কেমন ছিল, মেঘে ভর্তি। এখন দেখো আকাশটা পুরো ফ্রেশ হয়ে গেছে, কত রোদ উঠেছে। তো ওয়েদার ঠিক হয়ে গেছে। কি সুন্দর লাগছে, গাছগুলোতে নতুন পাতা ছেড়েছে, দারুণ দেখতে লাগছে। এই দিকের আকাশটা খুব ফ্রেশ লাগছে। কি রোদ উঠেছে, এই দেখো। দেখো বন্ধুরা, আমাদের একটা ছোট্ট আম গাছ, আম গাছে কিছু নেই কিন্তু একটা আম হয়েছে। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি, একটুখানি যাবো মসলান্দপুরে। হ্যাঁ হ্যাঁ, তো যাবো হচ্ছে মসলান্দপুরে। আর এদিকে মায়ের চা হয়ে গেছে, চা খেতে ডাকছে। আর এদিকে এগুলো কি নিয়ে বসেছে, এগুলো হচ্ছে ডিমি শাক। আমি যাবো একটা কাঁচি কিনতে মায়ের জন্য। এদিকে চা খাচ্ছে, আমিও চা খাবো, যে আমার চা ঢেকে রেখেছে। তো চলো চা খাই, তারপরে আসছি। বন্ধুরা, মসলান্দপুর গেছিলাম একটা দরকারে, তোমাদেরকে দেখাচ্ছি। মানে কি বলবো, মসলান্দপুর গিয়ে দেখো চুল টুল পুরো ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ভিজে গেছি। তো শুধুমাত্র এই কাঁচিটা কেনার জন্য মসলান্দপুর গেছিলাম। তো দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। খুব সুন্দর হয়েছে। কাজ করতে গেলে হাতে কোনো ব্যথা লাগবে না। হ্যাঁ, আমার তো ফোসকা পড়ে গেছে আঙুলে। আর এদিকে দেখো বাবা শুয়ে রয়েছে, মা এর আগের যেই কাঁচিটা বাবা এনে দিয়েছে। তো মা বলছে কি যে দেখো তুমিও কাঁচি এনে দিয়েছো কত দাম দিয়ে, আর ও কাঁচি এনে দিয়েছে কত কম টাকায়। তো এই কাঁচিটা খুব সুন্দর, হালকা। তো এদিকে দেখো মা রান্না করছে, এখন এখানে একটু এসে বসলো, রান্না বসিয়ে দিয়ে। কি রান্না করছো মা? ডাল আলু ভাজা। ডাল আলু ভাজা আর ডিম ভাজা। তো আজকে আমাদের ডিনার শুনেই নিলে কি কি রান্না হবে। তো তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই করব, এখনো পর্যন্ত সময় পাইনি, একটু পরে তোমাদের সঙ্গে কমেন্টের রিপ্লাইগুলো করব। ওকে, তো চলো আবার পরে আসি, চেঞ্জ করে নিই। তা হ্যালো বন্ধুরা, চেঞ্জ করে এসেছি। এতক্ষণ বাবা আমি টিভি দেখছিলাম, তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে ক্যামেরা অন করলাম। তোমাদের সঙ্গে কিছু কমেন্টে রিপ্লাই করব, কারণ দুদিন ধরে না তোমাদের ঠিকঠাক রিপ্লাই করতে পারছি না। তাই ভাবলাম লাইভেই মানে একদম ফেস টু ফেস তোমাদের সঙ্গে বলবো। তো আগের দিন আমাকে, কালকের ভিডিওটা না, সরি আজকের ভিডিওটা না, আগের দিন পরশু দিনের ভিডিও ঠিক বলছি, সঙ্গীতা আমাকে কমেন্ট করেছিল যে এত দেরি করে কেন খাবার খাও। তো ফার্স্ট অফ অল, দেরি করে খাবার খাই না, আমি রেগুলার স্নান করে সকালে আর দুপুরের খাবারটা একসাথে খাই। মানে ওই 1টা 1:30 এর মধ্যেই খাই। সকালে আমি ব্রেকফাস্ট খাই না, শুধু চা খাই, কখনো কখনো বিস্কিট খাই, আর কিছু খাই না। তো এটা হচ্ছে আমার খাবার, মানে খাবার টাইমিং। তো তার মধ্যে কখনো কখনো একটু হয় না, বলে না ইধার উধার হো যাতা হে। তো কখনো কখনো টাইমিংটা চেঞ্জ হয়ে যায়, কারণ আমার তো দেখেছো আমার দাদু রয়েছে, ঠাম্মা রয়েছে, মা রয়েছে। কখনো কখনো ওনারা সকালে যখন খাবারটা খায় লেট করে, তো আমি পাশে গিয়ে বসলাম, আমাকে 1 গাল 2 গাল খাইয়ে দেয়। তো তখন আর খিদেই পায় না, তখন সেদিনকে আর 1টা 1:30 সময় খিদে পায় না। তো কালকে আমার মানে পরশুদিন লেট হয়ে গেছিলো খাবারটা খেতে। তো এই হচ্ছে খাবার রুটিন বলে দিলাম। তো তারপরে সঙ্গীতা লিখেছে হরিচাঁদ গুরুচাঁদ কি, ঠিক আছে। হরিচাঁদ গুরুচাঁদ হচ্ছে এটা একটা ভগবান, মতুয়া সংঘ বলে না, মানে মতুয়াদের মতে
মানে হয় না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দীক্ষা নেওয়া হয়। এটা হচ্ছে মানে তোমাদের বলছিলাম না বারুণী মেলা, অ্যাকচুয়ালি বারুণী মেলা মানে ডাঙ্কা পেটায় না, বাড়ি দেয়, তো ওটাকে বলে বারুণী। তো ওই ভগবানের যারা দীক্ষা, ওই ভগবানের মতে ম্যাক্সিমাম এগুলো হচ্ছে বাংলাদেশি কালচার, বাংলাদেশ থেকে আসার পরে এখানে মানে ওখান থেকে প্রচলিত, এখানেও পালন করা হয়। তো তুমি ইউটিউবে সার্চ করবে যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কি, তো এটা হচ্ছে ঠাকুরনগরে। আর ওই যে মেলাটা হয় কলকাতা থেকে অনেক দূর দূর থেকে জানো তো লোক আসে। আর ওখানে একটা পুকুর রয়েছে যেখানে স্নান করা হয়, ওটাকে কি একটা বলে, মানে ওই জায়গাটার একটা নাম আছে, আমি ঠিক মনে করতে পারছি না এক্স্যাক্টলি। তো এই হলো হরিচাঁদ গুরুচাঁদের ব্যাপার, ওটা একটা ভগবান, বুঝেছ? তো আরেকটা কমেন্টের রিপ্লাই পড়ছি, ঠিক আছে? সঙ্গীতা লিখেছে, অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম আজকে তোমার ভিডিও পাবো না। আমি কিন্তু টাইমিংয়ে ভিডিওগুলো দিচ্ছি, ঠিক আছে? আর রাত থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে জানো? তোমাদের সঙ্গে যে ভিডিও ক্লিপটা দেখিয়েছিলাম ওটা কিন্তু সন্ধ্যের একটু আগে, মানে বৃষ্টিটা আধা ঘন্টা মতন হয়েছিল, ভীষণ বীভৎস জোরে বৃষ্টি হয়েছিল। তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো যে মা বাবাকে নিয়ে মেলায় যাবো ভেবেছিলাম, সেটা আর হয়নি। তো তারপরে বৃষ্টি শেষ হলো যখন, তখন দেখাবে বৃষ্টির পরে তো মেলায় গেলে কাদা কাদা হয়ে যাবে, তার জন্য আমরা যাইনি, স্কিপ করেছিলাম। তারপর আমি আর পিঙ্কি মিলে একটা ক্যাফেতে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর ক্যাফেটার নাম বিশাল নয়, বিশাল শপিং মল, তার সামনে অপোজিটে, বুঝেছো? ওই ক্যাফেটার নাম দেখে বলতে হবে, ভুলে গেছি, ঠিক আছে? আর হ্যাঁ, আমার মা সেদিনকে ম্যাগিতে এতটাই নুন দিয়েছে, মানে আমার মা ফার্স্ট টাইম ম্যাগি বানিয়েছে, প্রথমবারই একদম আমার মুখটাই পুড়ে গেছে, খেতে পারিনি। তো আরেকজন আমাকে কমেন্ট করেছে, দাঁড়াও নামটা বলি, মনীষা কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আজকে আমাকে ঈদের শুভেচ্ছা জানাবে না দিদি? তুমি কেন, আমার যত ইসলামী ধর্মের বন্ধুরা রয়েছে সবাইকে জানাই ঈদ মুবারক। তো যদিও তোমরা কালকে ভিডিওটা দেখতে পাবে, আজকে ঈদ, তো ঠিক আছে, ফেস্টিভ্যাল একদিন হয় না, অনেক দিন পর্যন্ত আমাদের মানে আসা যাওয়া অনুষ্ঠান হয়। এই রিচুয়ালটা সব ধর্মের মধ্যেই হয়, শুধু ইসলামী ধর্ম বলে না, আমাদের মধ্যেও কিছু একটা হলে সেটা পরের দিন পর্যন্তও চলতে থাকে। তো যাই হোক, আশা করি আজকের ওয়েদারটা যতটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তোমরা নিশ্চয়ই খুব ভালো করে খাবারটা খেয়েছো, অনেক মজা করেছো আজকের দিনটাতে, ঘুরতে পেরেছো, কারণ বৃষ্টিটা কিন্তু সেরকম একটা হয়নি দিনের বেলাতে, ওয়েদারটা ভীষণ ভালো ছিল। তো আশা করি তোমাদের দিনটা খুব ভালো গেছে, অনেক আনন্দ করে কাটিয়েছো। তো কেমন কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা, শুধু আজকের দিন বলে না, তোমাদের প্রত্যেক দিনের জন্য তোমাদের জন্য শুভেচ্ছা মন থেকে। সবাই সব সময় এরকম হাসি খুশি থেকো, প্রত্যেকটা দিন তোমরা আনন্দে কাটাও, অনুষ্ঠান হোক না হোক সব সময় মানুষের মুখে হাসি থাকা চাই আর শান্তি থাকা চাই, ঠিক না? তো এইভাবেই সব সময় তোমরা কাটাবে। আর এক মিনিট, আর একটু দেখে বলছি, হ্যাঁ আমি না ভুলে যাই জানো তো, কোনটা কোনটা পয়েন্ট করে রেখেছি ভুলে যাই। কি ওটা কড়াই না গো, ওটাতে কিছু একটা করে নয় মাছ ধোয়া যায়, ও আচ্ছা হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওটাতে সবজি না হলে ওগুলো ধোয়। অ্যাকচুয়ালি আমি জানতাম না, মানে জানতাম ধুতে হয়, কিন্তু ওটা কড়াইয়ের মতন দেখতে, তো তাই ভালো লেগেছে। তো চলো আবার একটু পরে আসছি, আজকে বাড়িতে কি রান্না হয়েছে মা তো বলেই দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটা ঘোলা ঘোলা লাগছে নাকি? রান্না হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, তারপরে হচ্ছে ডিম ভাজা। তো এবার তোমরা বলতে পারো দিদি তোমরা তো শনিবার দিন ভেজ খাও, তো আজকে কেন তোমাদের বাড়ি নন ভেজ হলো? অ্যাকচুয়ালি মার মনে ছিল না আজকে শনিবার, তো ফ্রিজে মাছ ছিল, রান্না করে ফেলেছে, এবার সেগুলো তো আমরা খেয়ে নিয়েছি। তো
ওটা কোনো ব্যাপার না। মাকে বললাম ঠিক আছে হয়ে গেছে যখন, তখন আজকে ননভেজই খেয়ে নিই, কোনো ব্যাপার না। আর আমি তো অত একটা মানি না সত্যি কথা বলতে, কারণ যখন অফিস করতাম তখন তো আমাকে বাইরে বেরিয়ে খেয়েই নিতাম, সবসময় মাথায় থাকতো না। তো অত একটা আমি মানি না। আমি মনে করি মন থেকে ঠাকুরকে মানলে সেটাই এনাফ। ওই ঠাকুর আমাদের বলেনি এটা খেও না ওটা খেও না, তো যাই হোক এটা জাস্ট একটা ফর্মালিটি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, কিন্তু কালকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কালকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। কালকের ভিডিওর জন্য তোমরা একটু ওয়েট করে থাকো, ধৈর্য ধরো। আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, তো এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ওকে? আর তার সাথে লাইক করে দেবে, ওকে? তো চলো সবাইকে বাই।